জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ৯০% মানুষ মুসলমান, অথচ আমরা সবাই ইসলামী মূল্যবোধ থেকে সরে গেছি। যদি সত্যি আমরা আল্লাহর নেয়ামত ফিরে পেতে চাই, তাহলে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন সবখানে কোরআনের বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে হবে। আগামী দিনে বাংলাদেশে কেমন শাসন প্রতিষ্ঠা করতে চায় জামাতে ইসলামী, তাই জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ফয়সাল জাবিদ ফিরোজ। মিরপুর ১৩ নম্বরের এক পথসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অন্যায় ছড়িয়ে পড়েছে। কারণ আমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করছি। নামাজে শান্তি, তাই কিন্তু বাইরে গিয়ে সে শান্তি হারিয়ে ফেলি হবে। তিনি বলেন, সমাজ জীবনে, রাষ্ট্রজীবনে, এমনকি পারিবারিক জীবনে আমরা আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করি না। তাই এই দুনিয়ার শান্তি, ন্যায় ও নিরাপত্তা একমাত্র আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব। মানুষ যখন কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পথে না ফেরে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুক্তি ও সম্মান লাভ সম্ভব নয়। জামায়াতের আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের নবুয়ত জীবনের বেশিরভাগ সময়ই মাঠে ময়দানে সংগ্রাম করেছেন। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা সংগ্রাম ছাড়া সম্ভব নয়। তাই আগামী দিনে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর শাসন প্রতিষ্ঠায় হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। সমস্ত নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না। আর এই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠায় দেশের যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। মোহাম্মদ ফয়সাল জাবিদ ফিরোজ, উত্তরবঙ্গ নিউজ।